বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে আসলাম সন্ধেবেলায়। তোমাদের সকালবেলাতেই বলে দিয়েছিলাম যে একটা রেসিপি বানাবো আমরা। তো এটা কি বানাচ্ছি তোমরা দেখো। এটা হচ্ছে আলুর নানপুরি। তো এটা আমরা আলু দিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছি ফার্স্টে। তারপরে আমাদের ময়দা মেখে টেকে নিয়ে এর মধ্যে ইস্ট দেওয়া হয়েছিল। ইস্টটা দিয়ে ঢেকে রাখার পর আমরা আবার মেখেছি, ওটাকে নরম করেছি। তো এখানে দেখো আমাদের অনেকগুলো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের, তা তোমরা দেখতে থাকো। আমরা আলু ভাজাটায় কোনো মশলা দিইনি, এটা ছিল সাদা লবণ দিয়ে ভাজা হয়েছে। আমরা এটা শুধু নুন দিয়ে ভেজেছি, এটাকে কোনো হলুদ বা মশলা দিইনি। আমরা অন্যবারে মশলা টশলা দিয়েই করি, তো এবার আমরা মশলা দিইনি, শুধু লবণ দিয়ে আলুটাকে ভাজা হয়েছে। কুচি করে নিয়েছিলাম আমরা, গ্রেট করে। এরপরে আর একটা হবে, সেটা হবে বিস্কিট হবে। সেটা রেসিপিটাও আমরা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকবে। বন্ধু, তোমরা যদি কেউ জেনে থাকো যে এডিট কিভাবে করতে হয়, তো আমাদের ফেসবুকে কমেন্টের ওটা দেওয়া আছে, তোমরা কমেন্টে জানিয়ে দিও একটু। তো দেখো আমরা এখানে বেলছি, এটা মিডিয়াম বড় হবে। ও ছায়াতে বসিয়াছিল, তাহাদের উপরে আলো উদিত হইল। সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলে, বলিতে লাগিলে, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্ধিকর হইল। একটা তিনি গালিলীয় সমুদ্র তীর দিয়া বেড়াইতেছে দেখিলে, দুই ভাতা সিমন যাকবকে পিতর বলে ও তাহার বার্তা আন্দ্রিয় সমুদ্রর জল ফেলিতেছে, কারণ তাহারা মাৎস্যধারী ছিলেন। তিনি তাহাদিয়াকে কহিলেন, আমার পশ্চাৎ আইস, আমি আমাদের এখানে একটা দেখানো হয়ে গেছে, তোমাদের আর একটা বানিয়ে দেখাবো আমরা এরপরে। তাহলে তোমাদের সামনে পিক তুলে ধরবো, ছবি তুলে ধরবো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমাদের, আর কমেন্টে জানাবেন যে এডিটটা কিভাবে করতে হয়। পুত্র যাকব ও তাহার ভাতা যোহর, আপনাদের পিতা সিদ্ধির সহিত নৌকায় জাল ছাড়াইতেছে। তিনি তাহাদিয়াকে ডাকিলেন, আর তখনই তাহারা নৌকা ও আপনজনদের পিতাকে পরিত্যাগ করিয়া তাহারা পশ্চাৎগামী হইলেন। পরে যিশু সমুদ্রোদয় গাড়িতে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের সমাজ গৃহে উপদেশ দিতেন, রাজ্যে সুসমাচার প্রচার করিতেন এবং লোকদের সর্বপ্রকার রোগ তেল দিয়ে দিয়েছি ভালো করিতেন। আর তাহার জনরস সমুদ্রদয় সুক্রিয়া দেশে ব্যাপিল এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে বিশ্ব সমস্ত পীড়িত লোক, ভূতগ্রন্ত, মুরগি রোগী ও পক্ষা জাতির লোক সকল তাহার নিকটে আনিতে হইল, আর তিনি তাহাদিয়াকে সুস্থ করিলেন। আর গালিলীয় তো বন্ধুরা, আমাদের একটা তৈরি হয়ে গেছে অলরেডি, তোমাদের সামনে আর একটা তুলে ধরবো। পরাপর হইতে বিস্তীর্ণ লোক তাহার পশ্চাৎ গমন করিলেন।
প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ। তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন, আর তিনি বসিলে পর তাহার শিষ্যেরা তাহার নিকটে আসিলেন। তখন তিনি মুখ ঘুরিয়া তাহাদিয়াকে এই উপদেশ দিতে লাগিলেন। আমাদের একটা বানানো তৈরি হয়ে গেছে, তো তোমাদের সামনে আর একটা আমরা বানাবো, তোমরা ওটাও দেখো। এই যেখানে আমাদের গোল করা হয়ে গেছে। ধন্য যারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও দূষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যারা নির্মলতা, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিয়াকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উচ্ছ্বাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাব দিয়া গিয়েছিলেন, তাহাদিয়াকে তাহারা সেই মত তাড়না করিত। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের উন্মিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্য লাগে না, কেন কেবল বাহিরে ফেলিয়া দেওয়া। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে এটা কিভাবে তৈরি হয়েছে। তোমাদের সামনে এবার এটি আমরা পিক তুলে ধরবো, এটাও শেয়ার করব। তো তোমরা কমেন্ট বক্সে জানিও যে কেমন লেগেছে, আর লাইক সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও। কমেন্ট বক্সে জানিও যে এডিটটা কিভাবে করতে হয়।